আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জামালপুরের স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন সদরের পাকুল্লা মধ্যপাড়া গ্রামের ফারুক হোসেন, মনসুর আলী ও একই এলাকার ফেরদৌস হোসেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছে একই এলাকার জাহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯শে জুলাই রাতে সদর উপজেলার মেসের চোরা মোড়ে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন। ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে যশোরের ঈদ মার্কেট। রমজানের মাঝামাঝি পেরোতেই শহরের বড় বাজার ও শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। বড়দের পাশাপাশি শিশুদের পোশাক কিনতে ব্যস্ত অভিভাবকরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। ২০ রমজান পার হতেই কেনাকাটায় বাড়ছে ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজার ও দোকানগুলোতে ভিড় করছেন নানা বয়সী ক্রেতা। বিক্রেতাদের দাবি, ঈদ উল ফিতরকে সামনে রেখে এবছর সবচেয়ে বেশি চাহিদা শিশুদের পোশাক, জুতা ও বিভিন্ন ফ্যাশন সামগ্রীর। বিক্রেতারা বলছেন, দাম গত বছরের তুলনায় তেমন কোনো পরিবর্তন নেই। মানুষের সাধ্যের ক্রয় ক্ষমতার ভিতরে প্রোডাক্ট আছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ নিম্নবিত্তদের জন্য। চাহিদা মনে করেন ড্রপ শোল্ডার, ব্যাগি প্যান্ট, তারপরে হাফাতা টি শার্ট, বাচ্চাদের পাঞ্জাবি সেট, কোটি সহ আছে, কোটি বাদে আছে, এগুলাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। বড়দের সঙ্গে শিশুদের পছন্দের জামা জুতা কিনতে পেরে খুশি অভিভাবকরা। দাম কিছুটা বেড়েছে, তবু সবাই সাধ্যর মধ্যে কেনাকাটা করছেন। কেনাকাটা সবে টুকটাক করছি, এখনো সব কমপ্লিট হয়নি। গতবারের থেকে এবার মনে হচ্ছে দাম আরো একটু বেশি। এখানে আসলে শুধু নিজের জন্য না, পরিবারের সবার জন্যই হয়ে যায়। তুলনামূলক দু একটা দেখেছি, দামের তারতম্য বেশি নাই, প্রাইস সেমই আছে। নিজের পছন্দ মতো নতুন পোশাক পেয়ে খুশিতে মেতে উঠেছে শিশুরাও। আমার কিনা হয়ে গেছে, পাঞ্জাবি কিনা হয়ে গেছে, টুটো কিনবো, টনমা কিনবো, জামা কিনতে হবে, তারপরে টপস, মানে অনেক ধরনের জিনিস কিনতে হবে, জুতাও কিনবো, কসমেটিক, চুড়ি, এগুলো কিনতে হবে। ব্যবসায়ীরা আশা করছেন ঈদের শেষ মুহূর্তে ক্রেতার ভিড় আরও বাড়বে, তাই নতুন ডিজাইনের পোশাক ও জুতার সমাহার সাজিয়ে রেখেছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। চাঁদপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সে সময় তারা ওই যুবকের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনায় আহত মাসুম খান সেনা ক্যাম্পে ও ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার স্থান পরিদর্শন করে এসআই রকিবুল ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। অভিযোগকারী মাসুম খান জানান, সামান্য কথা কাটাকাটি নিয়ে সোহান ব্যাপারীর নেতৃত্বে ৮ থেকে ৯ জনের কিশোর গ্যাংয়ের সদস্যরা চাইনিজ, কুড়াল, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ও তার পরিবারের উপর হামলা করে। তার বাড়ি ভাঙচুর ও ঘরে থাকা ২০,৬০,০০০ টাকা ও তার স্ত্রীর ২ বড়ি ওজনের চেইন ও কানের দুল নিয়ে যায়। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন আসনের সংসদ সদস্যরা। কিশোরগঞ্জের ভৈরবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। উদ্বোধন অনুষ্ঠানে ৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রতিমন্ত্রী। রাজবাড়ীর পাংশা উপজেলার হাসাবপুর ইউনিয়নের চর ঝিকরির ৫ নং ওয়ার্ডের ১২০১ জন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম ও সংসদ সদস্যরা।
ভোলার চর ফ্যাশনে প্রথম ধাপের ফ্যামিলি কার্ড পেয়েছে 288টি নিম্নবিত্ত পরিবার। উপকারভোগীদের সবাই চর ফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বাসিন্দা। কর্মসূচির উদ্বোধনের পর উপকারভোগীদের ফ্যামিলি কার্ড তুলে দেন সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। খুলনার খালিশপুরে উপকারভোগীদের ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ রাকিবুল ইসলাম বকুল। উদ্বোধনী দিনে 50টি পরিবারের 1000 সুবিধাভোগী কার্ড পাবেন। রংপুর 3 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালকে সংবর্ধনা দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। মাদারীপুর 2 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জাহানদার আলী মিয়াকে সংবর্ধনা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডো। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। নওগাঁ পৌরসভার দুর্গাপুর বাজারের 300 দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাকাতের অর্থ সংগ্রহের সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। চাঁদপুর পৌরসভা পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। পরিদর্শন শেষে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় করেন। যশোরে 3টি আদালত বর্জনের সিদ্ধান্তে বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু অভিযোগ করেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভিনের আচরণে আইনজীবীরা ক্ষুব্ধ। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।